মাওলানা রুমি ওনার মসনবিতে বলেছেন, দুনিয়া ইমানদারের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। এবার আসুন রুমি রহমাতুল্লাহরই মসনবি হতে এই ব্যাপারে কিছু কথা তুলে ধরেছি। আলমে নাসুত তথা আলমে দুনিয়া সংকীর্ণ হওয়ার কারণ, ইহার সব কিছুই বিভিন্ন পদার্থে সৃষ্ট এবং সংখ্যাবিশিষ্ট। এই কারণে বাহ্য ইন্দ্রিয় বিভিন্ন বস্তুর দিকে বেশি আকৃষ্ট। মোট কথা, আলমে মেসালের সব কিছু সংখ্যাবিশিষ্ট, কিন্তু বাহ্য ইন্দ্রিয় দ্বারা তা বোঝা যায় না। বাতেনি তথা অভ্যন্তরীণ ইন্দ্রিয় দ্বারা বোঝা যায়। বাহ্য ইন্দ্রিয়ের অপর পারে তাওহীদ তথা উপলব্ধির জগৎ। যদি তোমার এক আল্লাহপাকি উদ্দেশ্য হয়, তবে ওই দিকে আগাও। কুন তথা হও, এটা একটি ক্রিয়া যা নুন ও কাফে আটকা পড়েছে, অথচ প্রকৃত কুন ছিল পরিষ্কার পরিচ্ছন্ন অর্থ। এখানে মাওলানা রুমি রহমাতুল্লাহ একটি সতর্কবাণী বর্ণনা করেছেন। আগে বলা হয়েছে যে কামেল তাওহীদ বোঝার জন্য আলমে গায়েবের দিকে প্রত্যাবর্তন করো এবং রুহুকে হাতিয়ার স্বরূপ ব্যবহার করো, কিন্তু সাবধান, রুহুকে প্রকৃত উদ্দেশ্য বানাইও না এবং তার বিস্ময়কর বিষয়ের মধ্যে বিভোর হইও না। কেননা গায়রুল্লাহর দিকে দৃষ্টি বিরাট অন্তরায়। চাই সেই গায়রুল্লাহ অন্ধকারময় বস্তুই হোক, পার্থিব জগতের বস্তু, আর চাই তা নুরানি তথা আলমে গায়েবের বস্তু হোক। গায়রুল্লাহ গায়রুল্লাই, তা পুরোপুরি তাওহীদ বোঝার প্রতিবন্ধক। এই আলমত্রয়ের কথার কোনো শেষ নাই। আসলে রুমি রহমাতুল্লাহ এখানে স্পষ্টভাবে জগৎবাসীকে একটি বার্তা দিলেন, গায়রুল্লাহ তথা বিষয় বাসনা বিষয়বস্তু বিষয়বস্তুই, সেটার তরে যদি কারো মন মত্ত হয়ে যায়, তবে সে ধ্বংস হয়ে যাবে।